নমস্কার। রোজ রোজ একঘেয়েমি মাছ মাংসের স্বাদ বদলাতে মাঝে মধ্যে এইভাবে ডিমের এই রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অপূর্ব লাগে। গরম সাদা ভাত কিংবা রুটি যা কিছুর সঙ্গে সার্ভ করুন না কেন, খেতে বেশ ভালো লাগে এবং খুব সহজেই এটা তৈরিও হয়ে যায়। প্রথমেই একটা বলে 6টা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অ্যাড করছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা, গোলমরিচ, ক্রাশড গোলমরিচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ। ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স হয়ে গেলে একটা ফ্রাইং প্যান গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সরষের তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডিম। গ্যাসের ফ্লেম লোতে রেখে এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেব। একটু সময় নিয়ে ভাজছি, যেহেতু পরিমাণটা অনেকটাই আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে দেখুন এক সাইড ভালো করে ভাজা হয়ে যেতে অপর সাইড উল্টে দিয়েছি ভাজার জন্য। অপর সাইডও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর আমি খুন্তি দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শেপ দিতে পারেন। দেখুন ভাজা হয়ে গেছে। পিস করে কেটে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত ডিম প্লেটে তুলে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর লবণ অ্যাড করে দিচ্ছি। ফলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ কিন্তু সফট হয়ে আসবে। লবণ ভালো করে মিক্স করে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় 2 চামচ মতো বেটে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে রসুন, আদা, কাঁচা লঙ্কাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। দেখুন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আদার তুলনায়। রসুন একটু বেশি দিলে টেস্টটা খেতে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও কেটে রাখা টমেটো। গুঁড়ো মশলা ও টমেটো মিক্স করে নিচ্ছি কয়েক সেকেন্ড সময় ধরে। ফলে গুঁড়ো মশলা হালকা ভাজা হয়ে আসবে। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, এরপর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব। ফলে টমেটোও কিন্তু সফট হয়ে আসবে, যেহেতু এখানে লবণ অ্যাড করা আছে। অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে এসছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে জল দিয়ে দেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। জল অ্যাড করছি। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে গ্রেভি ফুটে এলে 1/2 চামচের একটু বেশি পরিমাণ শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা মিক্স করে আবারও ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা,
ধনেপাতাও ভালো করে মিক্স করে নিয়ে একে একে ভেজে রাখা ডিমের অমলেট দিয়ে দিচ্ছি। ডিমের অমলেট অ্যাড করে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 2 ফুটিয়ে গরম গরম সার্ভ করছি।